কিভাবে পাসপোর্ট ছাড়া আপনার এনআইডি কার্ড ভেরিফাই করে খুব সহজে একটি ডুয়েল কারেন্সি কার্ড নেবেন। শুধু তাই নয়, এই ডুয়েল কারেন্সি কার্ডটি নিলে আপনি সাথে সাথে $5 ওয়েলকাম বোনাস পেয়ে যাবেন। এই $5 দিয়ে আপনি ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন করতে পারবেন, গুগল প্লে স্টোরের অ্যাপসের যে সাবস্ক্রিপশনগুলো আছে এই সাবস্ক্রিপশনগুলো কিনতে পারবেন, তাছাড়া আপনি ফেসবুক স্টার কিনতে পারবেন, ইউটিউব প্রিমিয়ার কিনতে পারবেন। মোট কথা একটি ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে ইন্টারন্যাশনাল যে সকল ট্রানজ্যাকশনগুলো করা যায় সমস্ত ট্রানজ্যাকশনগুলো আপনি এই কার্ড দিয়ে করতে পারবেন। আমি বলছিলাম রি.পের কথা। চলুন ভিউয়ার্স দেখে নিই কীভাবে পাসপোর্ট ছাড়া শুধুমাত্র এনআইডি কার্ড ভেরিফাই করে আপনি রি.পের একটি অ্যাকাউন্ট খুলবেন এবং ডুয়েল কারেন্সি কার্ডটি সংগ্রহ করবেন। রি.পে অ্যাকাউন্টটি খোলার জন্য আপনারা আপনাদের ফোনের গুগল প্লে স্টোরে চলে যাবেন। গুগল প্লে স্টোরে আসার পর আপনাকে সার্চ করতে হবে রি.পে লিখে। ওকে ভিউয়ার্স, তো দেখতে পাচ্ছেন এখানে আমি রি.পে লিখে সার্চ করার সাথে সাথেই কিন্তু এখানে রি.পের যে অ্যাপসটি আছে এই অ্যাপসটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, এখান থেকে অ্যাপসটি অবশ্যই আপনারা ইনস্টল করে নেবেন। আমি কিন্তু এখান থেকে অ্যাপসটি ইনস্টল করে নিচ্ছি। অ্যাপসটি ইনস্টল হওয়ার পর ওপেন করার সাথে সাথে আপনারা এখানে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি অ্যাক্সেস কিন্তু আমাদেরকে দিতে বলছে। অবশ্যই আপনারা আপনাদের ফোন থেকে অ্যাক্সেসগুলো দিয়ে দেবেন। অ্যাক্সেসগুলো দেওয়ার পরে ঠিক এমনই একটা ইন্টারফেস আপনারা পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ এবং লগ ইন দুইটা অপশন আছে। এখন যেহেতু আপনার কোনো অ্যাকাউন্ট নেই, এখানে কিন্তু আপনাকে সাইন আপ করতে হবে, একটি অ্যাকাউন্ট খুলতে হবে। ভিউয়ার্স, তার জন্য এখানে সাইন আপ লেখা আছে, এখানে একটি ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইমেইল, এখানে আপনার ভ্যালিড একটি ইমেইল আইডি দিয়ে দেবেন। মেইল আইডিটি এন্টার করার পর এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন রেফারেল কোড, এখানে একটি অ্যারো আইকন আছে, এখানে একটি ক্লিক করবেন। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি রেফারেল কোড আছে, এই কোডটি কিন্তু আপনারা রেফারেল কোডের এখানে এন্টার করে দিবেন। রেফারেল কোডটি এন্টার করার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন বাই ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এখানে একটি বক্স আছে, বক্সের উপরে একটি ক্লিক করবেন এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন নেক্সট লেখা আছে, এখানে একটি ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা এই ইন্টারফেসটি পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ইন্টার দি ভেরিফিকেশন কোড। এখন আপনি যে ইমেইল আইডিটি এন্টার করেছেন সেখানে একটি ভেরিফিকেশন কোড দেওয়া হয়েছে। ইমেইল আইডি থেকে আপনার ভেরিফিকেশন কোডটি নিয়ে ঠিক এখানে যে বক্সগুলো আছে এখানে এন্টার করে দিবেন। কোডটি এন্টার করার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন নেক্সট লেখা আছে, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা এই ইন্টারফেসটি পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ইন্টার ইওর পাসওয়ার্ড, এখানে কিন্তু আপনাকে একটি পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডের এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন পলিসি দেওয়া আছে, ঠিক কিভাবে আপনি পাসওয়ার্ডটা দিবেন এখানে যে পলিসিটা আছে এই পলিসি অনুযায়ী কিন্তু আপনাকে পাসওয়ার্ডটি দিতে হবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে এখানে যে ঘরগুলো আছে প্রত্যেকটা আইকনে কিন্তু টিক চিহ্ন হয়ে গিয়েছে, অর্থাৎ আমি কিন্তু সঠিকভাবে একটি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। পাসওয়ার্ড দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ, এখানে একটি ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার অ্যাকাউন্টটি ওপেন করে ফেলেছি এবং এখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম বোনাস হিসেবে কিন্তু আমাকে $5 দিয়ে দেওয়া হয়েছে আমার অ্যাকাউন্টে। ওকে ভিউয়ার্স, অ্যাকাউন্ট তো খোলা হলো, এখন কিন্তু আমাকে এই অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে। অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য ঠিক ওপরের দিকে দেখতে পাচ্ছেন ভেরিফাই ইওর আইডেন্টি ভেরিফাই। এখন আপনাকে ভেরিফাই লেখা যে আইকনটি আছে সেখানে একটি ক্লিক করতে হবে। ভেরিফাইতে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন বাইন্ড ফোন, তারপর এখানে একটি অ্যারো আইকন আছে, এখানে একটি ক্লিক করবেন। অ্যারো আইকনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ইমেইল ভেরিফিকেশন কোড। এখন কিন্তু আবারও আপনার ইমেইলে একটি ভেরিফিকেশন কোড দেওয়া হয়েছে, এখানে কিন্তু আবারও কোডটি সংগ্রহ করে এন্টার করতে হবে। কোডটি এন্টার করার পরে ভেরিফাই লেখা আছে, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন নিউ ফোন নাম্বার, এখানে কিন্তু আপনাকে একটি মোবাইল নাম্বার দিতে হবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি একটি মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি। মোবাইল নাম্বারটি এন্টার করার পরে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট লেখা আছে, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন মোড, এখানে দুইটা অপশন আছে হোয়াটসঅ্যাপ এবং SMS। আপনি চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও কিন্তু ভেরিফিকেশন কোডটি সংগ্রহ করতে পারেন। তো আমি এখান থেকে SMS এর অপশনটি সিলেক্ট করেছিলাম। তো এখানে SMS এর অপশনটি সিলেক্ট করার পরে আমাকে রি.পে থেকে কল করা হয়েছিল, সেখান থেকে কিন্তু আমি খুব সহজে ওটিপিটি সংগ্রহ করে নিয়েছিলাম। ওটিপিটি সংগ্রহ করার পরে এখানে দেখতে পাচ্ছেন ফোন অথেন্টিকেশন। তো এখানে কিন্তু আপনার যে ওটিপিটি আপনি সংগ্রহ করেছেন এই ওটিপিটি এখানে সঠিকভাবে এন্টার করতে হবে। তো তারপরে এখান থেকে নিচের দিকে নেক্সট আছে, এখানে একটি ক্লিক করবেন। মোবাইল নাম্বারটি ভেরিফাই হওয়ার সাথে সাথে কিন্তু আপনাকে আবারও রি.পের যে হোম পেজ আছে সেখানে ব্যাক করানো হবে। তারপরে এখান থেকে কিন্তু অটোমেটিকলিভাবে আপনাকে আপনার যে কান্ট্রি আছে সেই কান্ট্রিটি সিলেক্ট করতে হবে। তো আমরা যেহেতু বাংলাদেশ থেকে, তো বাংলাদেশ সিলেক্ট করে নিলাম। বাংলাদেশ সিলেক্ট করার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন নেক্সট লেখা আছে, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে এখানে পার্সোনাল ইনফরমেশন আছে, এখানে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, ডকুমেন্টস টাইপ এবং আইডি নাম্বার। এখানে কিন্তু আপনাকে খুব সঠিকভাবে এই যে ফর্মটি আছে ফিল আপ করতে হবে। অবশ্যই আপনার এনআইডি কার্ড অনুসারে কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে হবে। ওকে ভিউয়ার্স, তো দেখতে পাচ্ছেন এখানে আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেওয়ার পরে ডেট অফ বার্থ এটা কিন্তু সিলেক্ট করতে বলছে। তো এখান থেকে কিন্তু আমার ডেট অফ বার্থ সিলেক্ট করে নিয়েছি। তারপর এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন ডকুমেন্টস টাইপ।
ডকুমেন্টসে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার এই পপআপটি দেখতে পারবেন। তো এখান থেকে আপনি চাইলে আপনার পাসপোর্ট, আইডি কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স এই তিনটে যে কোনো একটি মাধ্যম দিয়ে কিন্তু আপনার আইডেন্টিটি ভেরিফাই করতে পারেন। তো আপনাদের যাদের পাসপোর্ট নেই তারা আপনারা চাইলে আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে পারেন। যাদের পাসপোর্ট, আইডি কার্ড কোনোটাই নেই তারা চাইলে ড্রাইভিং লাইসেন্স দিয়েও কিন্তু এই অ্যাকাউন্টটি ভেরিফাই করতে পারেন। ওকে ভাইস, তো আমি কিন্তু ভিডিও শুরুতেই বলেছিলাম আইডি কার্ড দিয়ে কীভাবে ডুয়েল কারেন্সি নেবেন। তো এখানে আমি ডকুমেন্টস টাইপ হিসেবে আমার আইডি কার্ডটি কিন্তু সিলেক্ট করে নিয়েছি। এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন আইডি নাম্বার। এখন কিন্তু এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ডের যে নাম্বারটি আছে সেই নাম্বারটি সঠিকভাবে এন্টার করবেন। ন্যাশনাল আইডিটি এন্টার করার পর এখানে আপনার যে রেজিস্ট্রেশন ফর্মটা আছে অবশ্যই সঠিকভাবে মিলিয়ে নেবেন। তারপরে যে নেক্সট লেখা আইকন আছে এখানে একটি ক্লিক করবেন। লোডিং নেওয়ার পরে কিন্তু আপনারা ঠিক এই ইন্টারফেসটি পেয়ে যাবেন। এখন আপনি এই ডুয়েল কারেন্সি কার্ডটি নিয়ে যেহেতু আপনি সমস্ত ধরনের এবং সমস্ত দেশে লেনদেন করবেন, তার জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছেন দুইটা মাধ্যম আছে সিলেক্ট করার জন্য। তো সমস্ত দেশে লেনদেন করার জন্য, সমস্ত মাধ্যমে লেনদেন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন অল কান্ট্রি এক্সপার্ট ইউএসএ। আপনারা ঠিক এই যে অপশনটি আছে এখানে একটি টিক দেবেন, তারপরে ঠিক কন্টিনিউ লেখা আছে এখানে একটি ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা ইন্টারফেসটি পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন কমপ্লিট ইওর ভেরিফিকেশন। তো এখানে কিছু করার দরকার নেই, আপনি আবারও কন্টিনিউতে ক্লিক করবেন না। কন্টিনিউতে ক্লিক করার পর আপনারা এই ইন্টারফেসটি পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার কান্ট্রি হিসেবে বাংলাদেশ সিলেক্ট আছে। তো এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ইওর ডকুমেন্ট টাইপ। তো এখানে এনআইডি কার্ড, পাসপোর্ট। তো আপনারা যেহেতু আইডি কার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন তার জন্য আইডি কার্ড লেখা আছে এখানে একটি ক্লিক করবেন। আইডি কার্ডে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ক্যামেরার অ্যাক্সেস চাইবে। তো ক্যামেরার অ্যাক্সেসটি ওপেন করে দিবেন। তো তারপর আপনার এনআইডি কার্ডের যে ফ্রন্ট সাইড অর্থাৎ সামনের যে সাইডটি আছে এই সামনের সাইডের একটি ফটো তুলে নেবেন। ওকে ভিউয়ার্স, তো আপনার এনআইডি কার্ডের ছবিটি সঠিকভাবে তোলার পর এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্টস ইজ রিডেবল, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার এনআইডি কার্ডের ব্যাক সাইডের যে ফটোটি আছে আবারও ঠিক একইভাবে তুলে নেবেন। তারপরে আবারও ডকুমেন্টস ইজ রিডেবল, এখানে একটি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার যে ডকুমেন্টসগুলো আছে এগুলো কিন্তু আপলোডিং হচ্ছে। এনআইডি ডকুমেন্টসটি আপলোড হওয়ার পরে এখানে কিন্তু অটোমেটিকলিভাবে আপনার ফোনের সেলফি ক্যামেরাটি ওপেন হয়ে যাবে। এখন কিন্তু এখানে আপনার ফেসটি স্ক্যান করা হবে। ফার্স্ট তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ফেসটি স্ক্যান করাও কমপ্লিট হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন ইওর ফেস স্ক্যান ইজ কমপ্লিটেড। ফেস স্ক্যান কমপ্লিট হওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু রিডট পেজ যে হোম পেজটি আছে সেখানে ব্যাক করা হলো এবং এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই ইওর আইডেন্টি ইন প্রোগ্রেস, অর্থাৎ আমার যে আইডেন্টিটি ভেরিফাই করা হলো সেটা কিন্তু এখন প্রসেসিংয়ের মাধ্যমে আছে। এখন অল্প একটু সময় লাগবে, অনেক ক্ষেত্রে একটু সময় লাগতে পারে, তবে কিন্তু এটা অবশ্যই ভেরিফাই হয়ে যাবে। ওকে ভিউয়ার্স, এখন যেহেতু আপনি একটি ডুয়েল কারেন্সি কার্ড নেওয়ার জন্য অ্যাকাউন্ট খুলছেন, তো এখানে ঠিক আবার আপনি ভেরিফাই লেখা আছে ওখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখতে পাবেন অ্যাডিশনাল ইনফো রিকোয়েস্ট নামের একটি অপশন আছে। তো এখানে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পারবেন সেলফ ডিক্লারেশন। তো এখানে প্রত্যেকটি অপশনে আপনি নো করে দিবেন। প্রত্যেকটি অপশন নো সিলেক্ট করার পরে নিচের দিকে দেখতে পারবেন ট্যাপ টু অ্যাড সিগনেচার, একটি সিগনেচার করবেন এবং সিগনেচার করার পরে সাবমিট লেখা আছে এখানে একটি ক্লিক করবেন। এবার এখানে একটি পপআপ দেখতে পারবেন ডিক্লারেশন কনফার্মেশন। তো এখানে যে বক্সটি আছে বক্স আইকনের উপর একটি ক্লিক করে কনফার্ম লেখা আছে এখানে একটি ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে কিন্তু আপনারা এই ভেরিফাইং লেখাটি দেখতে পারবেন। তো এটাও কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে আপনার যে সেলফ ডিক্লারেশনের ফর্মটি আছে এটা ভেরিফাই হয়ে যাবে। আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের ইমেইলে একটি মেইল পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অথেন্টিকেশন সাকসেসফুলি, এখানে কংগ্রেচুলেশন জানানো হয়েছে এবং আমার অ্যাকাউন্টটি কিন্তু অ্যাক্টিভেশন করা হয়ে গিয়েছে। ভিউয়ার্স, তো মেইলের মাধ্যমে কিন্তু আপনারা জানতে পারবেন। তারপর আপনি যখন আপনাদের রিডট পেজ যে অ্যাপসটি আছে অ্যাপসটি ওপেন করবেন, তো এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট। এখন আমাদেরকে ডুয়েল কারেন্সি কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হবে। ওকে, আপনার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ হওয়ার পরে রিডট পেজ যে অ্যাপসটি আছে অ্যাপসটি আপনি ওপেন করবেন। অ্যাপসটি ওপেন করার পরে ঠিক ওপরের দিকে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর রিডট পে কার্ড, অ্যাপ্লাই লেখা আছে এখানে একটি ক্লিক করবেন আপনার ডুয়েল কারেন্সি কার্ডের অ্যাপ্লাই করার জন্য। অ্যাপ্লাইতে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন চুজ কার্ড, ভার্চুয়াল কার্ড, ফিজিক্যাল কার্ড। এখানে কিন্তু আপনি চাইলে দুই ধরনের কার্ড নিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই কার্ড 10 USDT। আপনি যদি ভার্চুয়াল কার্ডটি নেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে রিডট পেকে $10 দিতে হবে এবং যদি ফিজিক্যাল কার্ড আপনি নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে $100 কিন্তু রিডট পেকে পেমেন্ট করতে হবে। তো ভিউয়ার্স, ভার্চুয়াল এবং ফিজিক্যাল কার্ড এই কার্ড কিন্তু দুটোরই একই কাজ এবং এর কিন্তু বাৎসরিক কোনো ফি নেই। তো এখান থেকে আমি চাচ্ছি যে বেশি খরচ করব না, আমি মাত্র $10 দিয়ে ভার্চুয়াল যে কার্ডটি আছে এই কার্ডটি নিতে চাচ্ছি। তো ভার্চুয়াল কার্ডটি নেওয়ার জন্য ঠিক এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই কার্ড 10 USDT, এখানে একটি ক্লিক করবেন। অ্যাপ্লাই কার্ডে ক্লিক করার পর আপনারা ঠিক এই ইন্টারফেসটি পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন বিলিং অ্যাড্রেস। তো এখান থেকে এক কথা আপনাকে কিন্তু এখন $10 আপনাকে রিডট পেকে পেমেন্ট করতে হবে, তার জন্য পে লেখা আছে এখানে একটি ক্লিক করবেন। পে
পেতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা ইন্টারফেসটি পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন কার্ড হোল্ডার নেম। এখন আপনার কার্ডের যে হোল্ডার আপনি, তো আপনার নামটা কিন্তু এখানে সঠিকভাবে এনআইডি কার্ড অনুসারে এখানে এন্টার করে দিবেন। তারপরে বাংলাদেশ, এখানে আমার কান্ট্রি এটা কিন্তু সিলেক্ট হয়ে থাকবে এবং নিচের দিকে যে অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন, এই অ্যাড্রেসটি কিন্তু আপনার এনআইডি কার্ডের ব্যাক সাইডে যে অ্যাড্রেস দেওয়া আছে সেই অ্যাড্রেসটি কিন্তু এখানে সঠিকভাবে এন্টার করবেন। অ্যাড্রেসটি এন্টার করার পর এখান থেকে আপনাদের বিভাগটি সিলেক্ট করে নেবেন এবং তারপর আপনার যে শহরটি আছে সেই শহরটি কিন্তু এখানে আপনাকে এন্টার করতে হবে। আপনার শহরটি এন্টার করার পর এখানে আপনার যে পোস্ট কোডটা আছে পোস্ট কোডটি এন্টার করবেন। ওকে, বিলিং অ্যাড্রেসে আপনি যে সকল তথ্যগুলো দিয়েছেন সমস্ত কিছু কিন্তু অবশ্যই সঠিকভাবে মিলিয়ে নেবেন। তো সব কিছু মিলানোর পরে নিচের দিকে সেভ লেখা আছে, এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন একটি পপ আপ কনফার্ম বিলিং অ্যাড্রেস। তো এখানে যেহেতু সব কিছু আমার ঠিক আছে তার জন্য এখানে কনফার্ম লেখা আছে, এখানে একটি ক্লিক করবেন। সেভে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন সেভ সাকসেসফুলি। এখন কিন্তু আপনাকে কার্ডের জন্য পে করতে হবে, তার জন্য পে লেখা আছে, এখানে একটি ক্লিক করবেন। পেতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার এই পপ আপটি পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট 10 ইউএসডিটি ডিপোজিট। তো এখানে আপনার যেহেতু অ্যাকাউন্টে ব্যালেন্স নেই তো আপনাকে কিন্তু ডিপোজিট করতে হবে। ডিপোজিটে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ইন্টারফেসটি পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট কারেন্সি। তো আপনাকে এখানে ডিপোজিট করার জন্য ইউএসডিটি নামের যে অপশনটি আছে এই অপশনটি কিন্তু সিলেক্ট করতে হবে। ইউএসডিটিতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা ইন্টারফেসটি পেয়ে যাবেন। তো এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন সিলেক্ট মেথড। এখানে কিন্তু আপনাদেরকে পেমেন্ট মেথড বোঝানো হচ্ছে। তো এখান থেকে পেমেন্ট করার জন্য কিন্তু বেশ কয়েকটি অপশন আছে। আপনারা চাইলে বাইন্যান্স পে, ক্রেডিট এবং ডেবিট কার্ড থেকেও পেমেন্ট করতে পারেন। তাছাড়া গুগল পে, অ্যাপেল পে, পেপাল, আপনি কিন্তু যে কোনো মাধ্যম থেকে এখান থেকে আপনি পেমেন্টের অপশনটি সিলেক্ট করতে পারেন। তো ভিউয়ার্স, আমি বাইন্যান্স পে নামে যে অপশনটি আছে এইটা সিলেক্ট করছি। বাইন্যান্স পেতে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট অ্যামাউন্ট। ভিউয়ার্স, আপনি যখন অ্যাকাউন্টটি খুলেছিলেন সেখানে কিন্তু ওয়েলকাম বোনাস হিসেবে আপনাকে $5 দেওয়া হয়েছিল। তো আপনারা এখানে চাইলে আপনার কার্ডটি নেওয়ার জন্য কিন্তু আপনি $5ও পেমেন্ট করতে পারেন। $5 পেমেন্ট করলেও কিন্তু আপনি আপনার ডুয়েল কারেন্সি কার্ডটি পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এখান থেকে আমি একটু অ্যামাউন্ট বেশি দিয়ে ডিপোজিটটা করে নিচ্ছি। তো এখানে অ্যামাউন্টটি এন্টার করার পরে টপ আপ নাও লেখা আছে, এখানে একটি ক্লিক করবেন। তো আপনি যদি বাইন্যান্স পে থেকে ডিপোজিটটি করেন ঠিক কিন্তু এমন একটি ইন্টারফেস পাবেন। তো এখান থেকে আমার অ্যামাউন্টটি এন্টার করার পরে কনফার্ম লেখা আছে, এখানে একটি ক্লিক করব। তার আগে আপনার যদি বাইন্যান্সের অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা খুব সহজেই আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সঠিক নিয়মে কিন্তু আপনি একটি বাইন্যান্সের অ্যাকাউন্ট খুলতে পারেন। ওকে, তো কনফার্মে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ইন্টার ভেরিফিকেশন কোড। এখন কিন্তু আমার বাইন্যান্সের যে মেইল আইডিটি আছে সেখানে একটি ভেরিফিকেশন কোড দিয়েছে। ওই কোডটি কিন্তু এখান থেকে সংগ্রহ করে ইন্টার করতে হবে। তো তারপরে ইন্টার করার পরে সাবমিট লেখা আছে, এখানে একটি ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেসফুলি। পেমেন্টটি সাকসেস হওয়ার পরে কিন্তু আপনারা ঠিক এই ইনভয়েসটি পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা ব্যাক করবেন। ব্যাক করার পরে কিন্তু আপনি আবারও রিডার পেজ যে হোম পেজটি আছে সেখানে আপনাকে নিয়ে যাওয়া হবে এবং এখানে দেখতে পাচ্ছেন টোটাল যে আমার অ্যামাউন্টটা বর্তমান ব্যালেন্স আছে সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। এখন কিন্তু আপনাকে আপনার কার্ডটি নেওয়ার জন্য আবারও এখানে অ্যাপ্লাই ফর রিডার পে কার্ড, অ্যাপ্লাইতে একটি ক্লিক করতে হবে। অ্যাপ্লাইতে ক্লিক করার পরে আবার এই ইন্টারফেসটি পেয়ে যাবেন। তো এখান থেকে কার্ডটি নেওয়ার জন্য অ্যাপ্লাই কার্ড 10 ইউএসডি, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে ঠিক নিচের দিকে পে নামের একটি অপশন আছে, এখানে একটি ক্লিক করবেন। পে আইকনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা একটি পপ আপ দেখতে পারবেন। তো এখান থেকে আপনার অ্যাকাউন্ট থেকে $10 কাটা হচ্ছে, এই পপ আপটি দেখতে পারবেন। তো এখন যেহেতু কার্ডটা আমি নেব তার জন্য পে লেখা আছে, এখানে একটি ক্লিক করবেন। পেতে ক্লিক করার সাথে সাথে এখানে আমার কার্ডটি দেখতে পাচ্ছেন পেন্ডিং লেখা দেখাচ্ছে। তো আপনাকে কিন্তু একটুখানি অপেক্ষা করতে হবে। তো একটু অপেক্ষা করার পরে দেখতে পাচ্ছেন ইওর কার্ড ইজ রেডি। কার্ডটি রেডি হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ভিউ কার্ড আছে। আপনি চাইলে অ্যাড টু গুগল ওয়ালেট, আপনাদের যে গুগল ওয়ালেট আছে এই কার্ডটি কিন্তু গুগল ওয়ালেটেও ব্যবহার করতে পারেন এবং কার্ডের বিস্তারিত তথ্য দেখার জন্য ভিউ কার্ড লেখা আছে, এখানে একটি ক্লিক করে কিন্তু আপনি আপনার কার্ডের বিস্তারিত তথ্য দেখতে পারেন। তো এখানে আমার সিকিউরিটি পারপাসের জন্য এখানে আমার কার্ডের বিস্তারিত তথ্য কিন্তু আপনাদেরকে দেখাচ্ছে না। তো এই ডুয়েল কারেন্সি কার্ডটি নিয়ে কিন্তু আপনি যেখানে ডুয়েল কারেন্সি সাপোর্টেড এমন সকল জায়গায় কিন্তু খুব সহজেই লেনদেন করতে পারবেন। ওকে ভিউয়ার্স, রিডট পের এই কার্ডটি সংগ্রহ করার পর আমি কিন্তু ফেসবুক থেকে স্টার কিনেছি, ফ্রি ফায়ারের ডায়মন্ড টপ আপ করেছি। তো আপনারা কিন্তু অলরেডি আমার স্ক্রিনশটগুলো দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, তো দেখলেন আজকের ভিডিওতে খুব সহজেই একটি এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করে ডুয়েল কারেন্সি একটি কার্ড নিয়ে নিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।